সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের হেডলাইনটা দেখে আপনারা অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। একটা কথা মনে রাখবেন, আপনারা অনেকেই দেখেছেন ক্যান্সার রোগ হলে কি চিকিৎসা নেয়। আপনারা কি জানেন? একজন সুস্থ মানুষকে, সবল মানুষকে ক্যান্সারের চিকিৎসা করা যায় না। ক্যান্সারের চিকিৎসা করলে সেই সুস্থ মানুষ, সবল মানুষ মারা যায়। আবার এই ক্যান্সার রোগীকে সেই সেই চিকিৎসা দিলে লোকটা সুস্থ হয়, জীবন ফিরিয়ে পায়। আপনাদের আরো একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য বলছি, যদিও কথাটা বলা ঠিক না, তারপর বোঝানোর জন্য, ক্লিয়ার করে বোঝানোর জন্য আপনাদের কাছে শেয়ার করছি। দেখেন, অনেকে দেখবেন এখনকার দিনে খুব কমই এটা রেওয়াজ আছে, অনেক আগেরকার দিনে রেওয়াজ ছিল। কোনো লোক যদি, কোনো মানুষ যদি বিষ পান করত, বিষ পান করলে তাৎক্ষণিক তাকে বিষটে খাওয়াইতো। বিষটে বুঝেন তো? গু খাওয়াতো। তো একজন সুস্থ মানুষ কি খাবে? একজন ভালো জ্ঞান আছে তার, তিনি কি খাবে? খাবে না। ঠিক তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে এই কিংস পার্টি, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ পেয়েছেন যে কিংস পার্টি সরকারের আদলে, সরকারের দয়ায়, সরকারের মদদে, সরকারের মিশন এবং ভিশন নিয়ে, সেই কিংস পার্টির কারণে এখন ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে বিএনপি। কারণ হচ্ছে তাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে, মানে তাদের একবারে আরো কত বছর, আরো 16 বছর আগে তার প্ল্যান ছিল, মিশন ছিল, ভিশন ছিল -2। পুরানো সেই আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দিয়ে এরপরে তারা দেশে একটা রাজত্ব করবে, সেই প্ল্যান নিয়ে সফলতার দিকে যাচ্ছে কিংস পার্টি। আর সেই কিংস পার্টির কবলে পড়েছে বিএনপি। আওয়ামী লীগ তো শেষ তাদের ভাষা অনুযায়ী এবং আমাদের চোখের দৃশ্যমান অনুযায়ী। আওয়ামী লীগ বলার মতো লোক বাংলাদেশে নেই, জয় বাংলা বলার মতো লোক বাংলাদেশে নেই, শেখ হাসিনা, জয় শেখ হাসিনা বলার মতো বাংলাদেশে নেই, জয় আওয়ামী লীগ বলার মতো বাংলাদেশে নেই। তাহলে কি আওয়ামী লীগ শেষ? এখন আছে, যদিও আওয়ামী লীগ বাংলাদেশের 60%-এর মতো আছে, সেটা গর্তে। কারণ সে সমর্থনকারীদেরকে, সে ভোটারদেরকে, সে নেতাকর্মীদেরকে আমরা কিংস পার্টিতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে কি আওয়ামী লীগ শেষ? এখন দরকার কারে? বিএনপিকে। কারণ হচ্ছে এই বিএনপিকে ভ্যানিশ না করলে আবার তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আর বিএনপিকে ভ্যানিশ করে নামমাত্র বিএনপি হিসেবে রেখে এই কিংস পার্টি আর ইসলামী দল জামাতদেরকে, জামাত শিবির হেফাজতকে সাথে নিয়ে তারা প্রধানমন্ত্রী হবে, সেই স্বপ্নে আগাচ্ছে। আর বিএনপি মাঠে ময়দানে বক্তব্যে যা বলছে, সেই বক্তব্য তাদের ছিল, জনগণের বক্তব্য আছে এবং সামনেও করবে, কিন্তু ভিতরে তারা মিশন নিয়েছে আওয়ামী লীগকে সাথে নিয়ে কিংস পার্টিকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তারা এখন ক্যান্সার রোগে আক্রান্ত হতে যাচ্ছে, আর এই বিশাল অসুস্থ হতে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে। আর এই অসুস্থ হইলেই একজন মানুষকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আর এই অ্যান্টিবায়োটিক খেয়েই মানুষ সুস্থ হয়। একজন সুস্থ মানুষকে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। ঠিক সেই আভাস আমি সকাল থেকে অর্ধ পর্যন্ত শুধু মেসেজ আর মেসেজ পাচ্ছি যে বিএনপিকে বাঁচতে হলে, এই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, এই দেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে মানে সাথে নিয়ে মাঠে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। আর সেই মিশন এবং ভিশন নিয়ে
আওয়ামী লীগ এবং বিএনপি মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয় কতটুকু তারা সফল হবে এবং কতটুকু ব্যর্থ হবে। তারা, আমি মনে করি যদি তারা সেই আন্দোলন করার চেষ্টা করত তাহলে আরো 2 মাস আগে করার উচিত ছিল। যাই হোক, এখন যে অবস্থানে কিংস পার্টির এবং সরকারি দলের, তারা ভোট কয়টা পাবে, এমপি কয়জন হবে, সরকার গঠন করতে পারবে কিনা সেটা ভিন্ন বিষয়, সেটা হলো অনেক পরের ব্যাপার। কিন্তু তাদেরকে মোকাবেলা করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আর সবচেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন এই বর্তমানের যে পরিস্থিতি সামনের দিকে আরো দুরবস্থা হতে যাচ্ছে, সেখানে সামরিক শাসনের দরকার আমার মনে হচ্ছে, আমি সেটা আশঙ্কা করছি। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।